বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনার জেনারেল এসি আউটডোরে গ্যাস লক যেটা বলি আমরা পাম্প ডাউন সিস্টেম, এটা অটোমেটিক পাম্প ডাউন কীভাবে করতে হয় তার সিস্টেম ক্যাটালগে দেওয়া আছে। এই ক্যাটালগ অনুযায়ী আমি পাম্প ডাউন কীভাবে করছি সেটা নিশ্চিত করছি, আপনাদের দেখাচ্ছি। পাম্প ডাউনটা হচ্ছে না করলেও এক স্থান থেকে অন্য স্থানে এসি স্থানান্তর করতে সেক্ষেত্রে আমরা পাম্প ডাউন করতে হয় গ্যাস লক করার জন্য। তো আমরা প্রথম দেখেন এখানে 5টা সিলেকশন সুইচ আছে, মোড সিলেক্ট ইন্টার এক্সিট পাম্প ডাউন। কারণ পাম্প ডাউনটাকেও 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড মতন ধরে রাখবেন। দেখেন ধরে রাখলাম, তাহলে কি আমার অ্যালার্ম লিস্টে দেখেন এলইডি চেঞ্জ হয়েছে। এবার আমাকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। এই অবস্থায় 3 মিনিট অপেক্ষা করলে অটোমেটিক সে কম্প্রেসার অন হবে এবং আপনার ফ্যান মোটর অন হবে, ইনডোর অন হবে। সেক্ষেত্রে আমাকে লিকুইড ভাল্ব, চিকন যেটা লিকুইড ভাল্ব এবং গ্যাস ভাল্ব যেটা মোটা, দুটোই ওপেন খোলা থাকবে। অটোমেটিক 3 মিনিট অপেক্ষা করার পর যখন কম্প্রেসার রান হবে, ফ্যান মোটর রান হবে, সেক্ষেত্রে অটোমেটিক কিছুক্ষণ চলার পর স্টেপ দেখেন, এখানে দেখেন এখন আছে এই যে দেখেন এই যে আমার এই স্টেপ 3-তে আছে। এখন স্টেপ 3-তে দেখেন লেখা আছে মুড বাটন, সবুজ বাটন জ্বলে থাকবে। পাম্প ডাউনে দেখেন অফ আছে, তারপরটা জ্বলে আছে। এই অটোমেটিক ফ্যান অন হয়েছে, দেখেন পাম্প ডাউন হচ্ছে। এটা অটোমেটিক মুডটা চেঞ্জ হবে, অটোমেটিক তার মুড চেঞ্জ হবে। ফ্যান অন হয়েছে, কম্প্রেসার রান হবে, যে কম্প্রেসার হচ্ছে অটোমেটিক রান হয়েছে। হ্যাঁ, অটোমেটিক রান হয়েছে। তা যখন এই অবস্থা এর সাথে দেখেন আপনার ফ্লোটা মিলিয়ে দেখেন, এই যে লাস্টে 3টে বাতি জ্বলছে, পাম্প ডাউনের এটা জ্বলছে লেখাই আছে, আর মুড বাটন জ্বলছে। যখন আমার 4 নম্বর স্টেপে আসবে তখন দেখেন এখানে এটা জ্বলবে, সেটা আমি পরিবর্তন দেখাবো। কারণ এই অবস্থায় আছে, এই লাইটিংগুলো চেঞ্জ হবে। এটা কিন্তু হাই স্পিডে ফ্যান ঘুরছে, অ্যাম্পিয়ার কিন্তু এটা ফিক্সডই থাকবে, কারণ এটা হচ্ছে পাম্প ডাউন করা হচ্ছে আমার গ্যাস লক করার জন্য। গ্যাসের প্রেশারও ঠিক আছে। দেখেন আস্তে আস্তে যখন এটা সিস্টেম চেঞ্জ হবে সেখন আমি আপনাদের এই লিকুইড ভাল্বটা যেটা হচ্ছে লিকুইড চিকন ভাল্ব সেটা আমি বন্ধ করব। তো আপনি দেখেন আগে আমার এখানে স্টেপ চেঞ্জ হোক, তারপরে আমি দেখাবো। আগের থেকে দেখেন এটা পরিবর্তন হয়েছে লাইটিং। আমি এখন লিকুইড ভাল্বটা বন্ধ করব। দেখেন আমি লিকুইড ভাল্বটা বন্ধ করে দিচ্ছি। এলইডি কিন্তু পাম্প ডাউন পরিবর্তন হয়েছে। আমি এই ক্ষেত্রে এখানে একটা লাইট কমে গেছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই লিকুইড ভাল্বটা বন্ধ করতে হবে। 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট অপেক্ষা করার পরে দেখেন এখন আমার এই স্টেপে আছে, সেম মিলিয়ে দেখেন এই স্টেপ আর এই স্টেপ সেম মিল আছে। যখন আমার এই 4 নম্বর স্টেপে 5 নম্বর স্টেপে যাবে তখন আমাকে গ্যাস লাইন ভাল্বটা বন্ধ হবে। এখন পাওয়ার এলইডি জ্বলবে, পাম্প ডাউন এলইডি জ্বলবে, আর এখানে একটা এলইডি জ্বলবে। তাহলেই আমাকে এখন 1 মিনিট অপেক্ষা করার পর ইয়েটা বন্ধ করতে হবে। তারপরে আবার স্টেপ 6 আছে, 6-এ গেলে আমি আপনাদের দেখাবো কি স্টেপ আছে। হ্যাঁ, 5-এ গিয়েছে, স্টেপ 5-এর সাথে মিলিয়ে দেখেন এখানে লাইট 3টা জ্বলছে, আগে ছিল। এখন আমি মোটা যেটা গ্যাস ভাল্বটা অফ করে দেবো, অটোমেটিক গ্যাস ভাল্বটা আমি অফ করে দেবো। দেখেন গ্যাস ভাল্বটা অফ করে দিচ্ছি। লাইটের ইয়েটার সাথে মিলিয়ে দেখেন এটার সাথে এটার ইয়ে আছে, পাম্প ডাউন হচ্ছে। আমি এখন গ্যাস ভাল্বটা অফ করে দিলাম অটোমেটিক। এখন আমি স্টেপ 5-এ আছি। স্টেপ 6 1 মিনিট পরে আপনার দেখবেন মুড বাটন একটা জ্বলবে আর পাম্প ডাউন এই দুটো লাইট জ্বলে থাকবে। তারপর অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যাবে, কম্প্রেসার বন্ধ হয়ে যাবে, ইনডোর বন্ধ হয়ে যাবে। এটা সিস্টেমটাকে বলে পাম্প ডাউন সিস্টেম। তো আপনারা দেখেন দেখেন ফ্যান বন্ধ হয়ে গেল, কম্প্রেসার বন্ধ হয়ে গেল, পাম্প ডাউন কমপ্লিট। আমি স্টেপ 6-এ এসেছি, দেখেন 6-এ এসে পাম্প ডাউন কমপ্লিট, দুটো লাইট জ্বলছে। ঠিক কি মুড বাটন জ্বলছে আর পাম্প ডাউনের লাইট জ্বলছে। তো এটা এইভাবে স্টেপ দেখে আপনাকে কাজ করতে হবে। এটা করলে আপনাদের স্থানান্তর করতে বা গ্যাসটা পরিবেশ ক্ষতি হবে না, গ্যাসটা বাইরে ছাড়া লাগবে না। এইভাবে পাম্প ডাউন করলে মেশিনই কম্প্রেসার লংজিটি করে, কম্প্রেসারের লোড পড়ে না। এটা হচ্ছে আমাদের নিয়ম। বিআরএফ হোক আর সিঙ্গেল মেশিন, এইভাবে সিস্টেমটাকে কাজ করে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবে।